এই কারণে আমাদের রমজান ও শবে কদরের সব আমল, সব ইবাদত ব্যর্থ হয়ে যায়। প্রথমত, শবে কদরকে শুধু একদিন তালাশ করা, অথচ আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি বছর শবে কদর তালাশ করার জন্য রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। আমাদের উচিত প্রতি বছর এতেকাফ না করলেও অন্তত রমজানের শেষ 10 দিন শবে কদর তালাশ করা, ইবাদত, জিকির ও দোয়ার মাধ্যমে কাটানো। দ্বিতীয়ত, ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ করা। শবে কদর এত বড় নিয়ামত, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই রাতটি আমাদের কাছে গোপন। এর কারণ হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া। হযরত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদরের নির্দিষ্ট তারিখ জানানোর জন্য বাহির হলেন। তখন দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া হচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে শবে কদরের নির্দিষ্ট তারিখ জানানোর উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু অমুক দুই লোকের মাঝে ঝগড়া হচ্ছিল, তাই কদরের নির্দিষ্ট তারিখের জ্ঞান আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে। হয়তো তা উঠিয়ে নেয়ার মধ্যেও কোনো কল্যাণ রয়েছে। অতএব তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাত্রিগুলোতে তা তালাশ করো। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আমরা একে অপরের সাথে ঝগড়া বিবাদ করার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ থেকে, রহমত থেকে বঞ্চিত করেন। তাই যেসব ভাইয়েরা অন্য ভাইয়ের সাথে বিবাদে লিপ্ত, তাদের উচিত শবে কদরের আগে আগে সেই বিবাদের সমাধান করে নেওয়া। কোন কোন হাদিসে ঝগড়াকে বলা হয়েছে মুন্ডনকারী। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, কোন জিনিসকে মুন্ডায়? উত্তরে বলা হয়েছে, দ্বীনকে মুন্ডায় দেয়। অর্থাৎ খুর যেমন মাথার চুল সম্পূর্ণ কেটে ফেলে, তেমনি ঝগড়া বিবাদও দ্বীনকে বিনাশ করে দেয়। তৃতীয়ত, ক্ষমা আদায় করতে না পারা। মাওলার রহমতে সিক্ত হওয়ার সুবর্ণ সুযোগ যারা হেলায় পার করেছেন, তাদের জন্য দুঃখ করা ছাড়া কি থাকতে পারে? এই প্রসঙ্গে একটি হাদিস উল্লেখযোগ্য। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা মিম্বরের কাছে সমবেত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন। মিম্বরে উঠার সময় প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। এভাবে 3 বার আমিন বলার তাৎপর্য সম্পর্কে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল এসে আমাকে জানালেন, যে ব্যক্তি আপনার নাম শুনেও দরুদ পাঠ করে না, তার প্রতি আল্লাহর অভিশাপ। আমি বললাম আমিন। তিনি আবার বললেন, যে ব্যক্তি মাতা পিতা দুজনকে কিংবা একজনকে বৃদ্ধ বয়সে পেয়েও তাদের খেদমতের বদৌলতে জান্নাতের উপযুক্ত হতে পারল না, তার প্রতি আল্লাহর অভিশাপ। আমি বললাম আমিন। তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু রমজান বিদায় হয়ে গেল এই অবস্থায় যে সে ক্ষমা লাভ করতে পারল না, তার প্রতিও আল্লাহর অভিশাপ। আমি বললাম আমিন। এই হাদিস থেকে অনুমান করা যায়, রমজানের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে না পারা নিতান্ত হতভাগা হওয়ার আলামত। চতুর্থত, শোয়েবুল ঈমানের এক দীর্ঘ হাদিসের সার সংক্ষেপ হলো, শবে কদরের রাতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন, তবে 4 প্রকার লোককে আল্লাহ ক্ষমা করেন না। তারা হলেন মদপানে অভ্যস্ত, মাতা পিতার অবাধ্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, হিংসা বিদ্বেষ পোষণকারী। সুতরাং যারা এই 4টি গুনাহে লিপ্ত, তারা এসব গুনাহ থেকে তওবা না করা পর্যন্ত তাদের জন্য শবে কদর নসিব হবে না। অতএব রমজান ও শবে কদরকে সফল করতে হলে শেষ 10 দিন রাত জেগে ইবাদত করতে হবে, ঝগড়া বিবাদ থেকে বাঁচতে হবে, দুরূদ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, রমজানে বেশি বেশি গুনাহ মাফ চাইতে হবে, মদ বা নেশাদ্রব্য ত্যাগ করতে হবে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, হিংসা বিদ্বেষ মন থেকে মুছে ফেলতে হবে। তবে রোজা এবং শবে কদর সার্থক হবে। আল্লাহ আমাকে ও আপনাকে রমজান ও শবে কদর সফলতার সাথে নসিব করুন। আমিন।